রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে। আর 2রা অগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই প্রকল্পের কাজ। 3টি করে বুথ নিয়ে হবে পাড়ার সমাধান। নিজের বিধানসভা কেন্দ্রের গ্রামীণ এলাকাগুলিতে বসবাসকারী জনগণদের মধ্যে এই প্রকল্পের বার্তা পৌঁছে দিতে শনিবার বিকেলে খারাপ আবহাওয়াকে তোয়াক্কা না করেই নিজের স্কুটি চালিয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা পৌঁছে গেলেন নয়াগ্রাম, বেনাশুলি সহ বেশ কিছু এলাকায়। এখন আমাদের সদর ব্লকের এখানে বেনাশুলি, ভাদুলিয়া, মুচিবেড়িয়া এবং নয়াগ্রাম এই এরিয়াগুলোতে গত কয়েকদিন ধরেই জল হচ্ছে। তার সাথে সাথে আজ থেকেই যে কর্মসূচিটা শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটা, যাতে আমাদের প্রত্যেকটা বুথে সাধারণ মানুষ তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং এই দিদির এই যুগান্তকারী প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী প্রকল্পকে যারা আমরা সাকসেসফুলি এটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষ তার সমস্যাগুলো আধিকারিকদের কাছে বলতে পারে এবং এগুলোর সম্পূর্ণভাবে সমাধানের মধ্য দিয়ে তাদের আসল সমস্যাগুলো সমাধান হয়, তার জন্য আমরা একটু যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলবো এবং এই যুগান্তকারী প্রকল্প আগামী দিনে বাংলায় একটা নতুন অধ্যায়ের সূচনা করবে, সেই বিষয়টাও মানুষকে একটু জানাবার জন্য আজকে যাচ্ছি। না, বিষয় হচ্ছে যে গত 2 মাস ধরে যে পরিমাণ বৃষ্টি হওয়া উচিত তার চেয়ে অধিক মাত্রায় বৃষ্টি গত 2 মাস ধরেই আমাদের জেলাতে হচ্ছে। সেই কারণে আমাদের এই সদর ব্লকের একটা অংশ যেখানে নদী আছে, কংসাবতী নদী, সেই কংসাবতী নদীর কিছুটা পাড়ও ভাঙছে। সেটা নিয়েও আমাদের যেমন আলোচনা চলছে, সেই দপ্তরের সঙ্গে কিভাবে এটার আমরা সমাধান করতে পারি সেই বিষয়েও একদিকে আলোচনা চলছে। আবার যাতে অন্যান্য এলাকায় জল জমে না থাকে, সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, প্রতিনিয়ত মানুষের সঙ্গে একটা নিজের বিধানসভা এলাকায় একটা যোগাযোগ সূত্র। তার সাথে সাথে আগামী 6 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে যাবেন, ঝাড়গ্রামে পদযাত্রায় যাতে আমাদের এখান থেকে অনেক সংখ্যক মানুষ ঝাড়গ্রামে অংশগ্রহণ করে, কারণ এখান থেকে ঝাড়গ্রাম শহর হচ্ছে খুব সামান্য দূরত্ব, তাই এখান থেকেও যাতে অনেক মানুষ ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে সেটাও আমরা দেখছি। আমি একটা শুধু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের 24x7 365 দিন আমাদের পাশে আছেন। তিনি মানুষের জন্যই সারা জীবন দিয়েছেন, মানুষের জন্যই তার এত লড়াই, মানুষের জন্যই তাকে আজকে বিরোধী দলরা এতভাবে আক্রমণ করে, তারপরেও কিন্তু তিনি মানুষের জন্য করে যাচ্ছেন। অনেক বঞ্চনা বৈষম্য আছে, তারপরেও তিনি আমাদের সবার কথা ভাবছেন। তো আমাদের সবার দায়িত্ব একটাই যে আমাদের দিদির পাশে থেকে দিদির হাতকে শক্তিশালী করা। তবে এদিন প্রথমে বিধায়ক বেনাশুলিতে একটি সচেতনতামূলক আলোচনা শিবিরে যোগদান করেন। এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বোধ বাড়িয়ে তুলতে বক্তব্য রাখেন সুজয় হাজরা। এরপর বেনাশুলি এলাকাতেই রাস্তার ধারে একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দা এবং দলীয় কিছু কর্মীদের সাথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুজয় বাবু। এখানকার 100% মানুষ 2024 সালের যে উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার জন্য সবাই দোয়া মেগেছিলেন, তার জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ। এনারা সবাই আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন। আমি কেউ নয়, আমি একটা ছোট স্তরে কাজ করি, এনাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দলকে শক্তিশালী করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা নিয়ে সব জায়গায় ছুটি। তো এনারা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকেন। দেখছেন আমাদের সাত্তারবাবু আগে বামফ্রন্টের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়তে উনি আমাদের দিদিকে ভালোবেসে, দিদির কাজকে ভালোবাসে, দিদির যে কাজ, যে উন্নয়ন, সেই উন্নয়নকে ভালোবেসেই উনি আমাদের সঙ্গে সামিল হয়েছেন, আমাদের সঙ্গে একসঙ্গে করছেন। এবং উনি বলছেন যে আমি আগে একটা দলের সঙ্গে, উনি এখানের এই দলের মূল দায়িত্বে ছিলেন,
বামফ্রন্টের সময়তে। এখন উনি এসছেন, আমাদের সঙ্গে কাজ করছেন, এখানকার দেশ পরিচালনা করেন। আমরা একসঙ্গে, আমরা চাই যে এই উন্নয়নটাকে আমরা সবাই মিলে একসঙ্গে করি। আমাদের মধ্যে বিভেদ কিসের? আমাদের মধ্যে তো কোনো বিভেদ নেই। উন্নয়নের ক্ষেত্রে কিসের বিভেদ? আমাদের যদি কোথাও বিভেদ থাকে, উন্নয়ন নিয়ে বিভেদ হোক, লড়াই করা উচিত। যেমন এই কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা গ্রামে একটা আমাদের বুথেতে 4-5টা পাড়া আছে। এবার 3টে পাড়া, তার মধ্যে খুব ভালো করে রাস্তা, জল টল সব হয়ে গেছে, একটা পাড়ায় হয়নি। তো একটা পাড়ার লোক গেলে বলছে যে হ্যাঁ আমরা তো সবাই ভোট দিই, তাহলে আমাদেরটা কেন হলো না? বোঝায় লোককে, ওনারাও সবাই বোঝান যে কেন্দ্র জোর করে টাকা আটকে রেখেছে, আমার আপনার যে টাকা সেই টাকা আটকে রেখেছে, তারপরেও দিদি চেষ্টা করছেন। এখন যে নতুন একটা যুগান্তকারী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই কর্মসূচিটাতে আপনারা যেটা করবেন, আপনাদের এই একটা বুথে 4টে পাড়া, তাহলে 4টে পাড়া থেকেই ছোট ছোট প্রজেক্ট তুলুন। কারণ অনেক স্কিমে আমরা রাস্তা হচ্ছে, অনেকগুলো স্কিম আমাদের গ্রামের উন্নয়নের ক্ষেত্রে পিউপি থেকে শুরু করে আমাদের অন্যান্য বিভিন্ন জায়গাগুলো আছে, যেগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করছি। মানে পিউপি থেকে শুরু করে PMGSY থেকে আমাদের SRD থেকে শুরু করে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, সমস্ত স্তরে আমরা কাজ করছি। ফলে ছোট ছোট স্কিম দেন, যাতে সব পাড়ায় বলে যে না আমরা দিদির এই পাড়ায় সমাধানে গেছি, এবং পাড়ার লোকেরা এসে বলবে ওই ক্যাম্পে যে আমরা এই কাজটা চাই। তো আমরা, আমাদের গৌতম দা আছেন ব্লকের সভাপতি, আর আমার সঙ্গে অনেক দিনের দীর্ঘদিনের ইজাবুল দা, মতলেব দা, আমার সঙ্গে আমার ভাই আরেফুল এসছে, আমাদের নাইম ভাই আসছে, হ্যাঁ দিলু ভাই আছে, নাজিম ভাইও এসছে আমাদের দেলুয়া থেকে, আমার সব মানে দাদা ভাইয়েরা এখানে সবাই আছে। সবাই একটা জিনিস চাই যে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যোগ্যে সামিল হতে। আর এনারাও বলছেন যে কি করে একটা মুখ্যমন্ত্রী এই রকম ধরনের প্রকল্প আনতে পারেন। আমরা ভাবছি যে কি প্রকল্প, কি বিষয়, হঠাৎ করে দেখছি আমাদের ঘরের সামনে প্রকল্প এনে দাঁড় করিয়ে দিয়েছেন, বলছে তোমরা ঠিক করে দাও, গ্রামের লোককে বলে দাও যে তারা ঠিক করে দিক কোন প্রকল্পটা তারা বেছে নেবে। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী পারেন। আজকের দিনে তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা রোল মডেল, উন্নয়নের ক্ষেত্রে বলুন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বলুন, সম্প্রীতি বজায়ের ক্ষেত্রে বলুন, এবং জাত ধর্ম শ্রেণী বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আজকে বাংলার মানুষের সাথে তার যে লড়াই, সেটা আগামী দিনে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন, নতুন ইতিহাস তৈরি করবে, এটুকু আমি বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্কয়ার।